এই যে ধার নিলাম, দাও টাকাগুলো ধার দাও। এই যে দেখো আমার বোন কত কামাই করে। বন্ধুরা গুড মর্নিং। তো আজকে হচ্ছে হোলির দ্বিতীয় দিন। তো আজকে নিজেকে দেখো প্রিপেয়ার করছি। চুলটাকে প্রথমে আঁচড়ে নিয়ে তারপর সিরাম লাগিয়ে নিয়েছি। এখনও কিন্তু ঘুম থেকে উঠেছি। এই দেখো কোনো কাজ হয়নি। এই যে বিছানাটাকে গোছাবো, আর সব থেকে বড় ব্যাপার মুখটাকে ওয়াশ করে তারপরে ক্রিম দিব, সানস্ক্রিন দিব, ভেসলিন দিব, পুরো স্কিনটাকে প্রিপেয়ার করে তারপর রেডি হব। তো চলো আজকে হোলি দ্বিতীয় দিনে কে কেমন এনজয় করলে, কি করলে, প্রত্যেকটা মুহূর্ত তোমরা কিন্তু ক্যাপচার করে রাখবে আমার মতো। তো চলো বন্ধুরা, আমি আজকে হোলি খেলবো, সব কিছু তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করবো, শেয়ার করবো। এদিকে আমার বর প্রচণ্ড রেগে গেছে, তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো, সবাই চলে আসবে আমাদের বাড়িতে, রান্নাবাড়িটা তাড়াতাড়ি কমপ্লিট করো। তো চলো, এখন রান্নাবাড়ি হয়নি, বাজারে যাবে, কি আনবে, কি খাবো, সবটাই শেয়ার করব। আর কত এনজয় করব সেগুলো তো অবশ্যই শেয়ার করবো। তো বন্ধুরা হ্যাপি রঙ্গোলি, তোমরা সবাই চলে আসো আমাদের বাড়িতে। আজকে হবে আমাদের বাড়িতে মাটন। তো চলো টাটা, পরে দেখা হচ্ছে। এই যে ধার নিলাম, দাও টাকাগুলো ধার দাও। এই যে দেখো আমার বোন কত কামাই করে। আরে টাকাগুলো যাবে না রে। চলো, যে টাকা নিয়ে নিয়েছি, যাচ্ছি চলো। দেখো সকাল সকাল বোন কি সুন্দর করে পুজো দিয়েছে, দেখেছো? এই যে এখানে লক্ষ্মী ঠাকুরের আসন, গণেশ রয়েছে, তারপর সরস্বতী ঠাকুর রয়েছে, আর ফুল ফুটেছে, বাড়ির ফুল সব। দেখো লোকনাথ ঠাকুর রয়েছে, আর এখানে রাধাকৃষ্ণ, তারপর গীতা রয়েছে, শ্রী চৈতন্য রয়েছে। কি সুন্দর করে পুজো দিয়েছে। সব কাজ হয়ে গেছে, এবার আমরা যাচ্ছি হচ্ছে টাকা নিয়ে। কোথায় যাচ্ছি চলো। রোদ্রু দেখো, আমরা এবারে যাচ্ছি। বাবা আসো, প্রচন্ড রোদ্রু। আমরা এবার বেরিয়ে পড়লাম। এই যে আমাদের ড্রাইভার দিদি ভাই, গাড়ি স্টার্ট হয়ে গেছে। মেয়েকে যাচ্ছি সেলুনে নিয়ে চুল কাটতে, চলো। তো বন্ধুরা দেখো আমরা বেরিয়ে পড়েছি, আমরা যাচ্ছি সেলুনে। আর এই যে দেখো, এটা কি ফুল জানো তুমি? এই যে এটা হচ্ছে মানে সামনে দিকে রাস্তা। আর এই যে এইটা হচ্ছে সারডেঙ্গি হাই স্কুল। এই স্কুলে আমবাড়ি স্কুলে সিট পড়েছিল এবারে মাধ্যমিক। কিন্তু দেখলে এখানে যে বসছিল, মানে সিট পড়ছিল ঠিক আছে, কিন্তু বসার জায়গা নাই রে। যে মা গার্জিয়ান এসেছে কোথাও বসবে, ওই একা আশ্রম। আর এই যে এটা হচ্ছে সারডাঙ্গি বাজার। এগুলো হচ্ছে পাশে অনেক দোকান ছিল, সব দোকান ভেঙে দিচ্ছে। চলো আমরা এবার চলে এসেছি সেলুনে। সেলুন, চলো আমরা এবার যাব হচ্ছে। দেখো আমরা চলে এসেছি সেলুনে। টাকলু মাথা হবে না, একটু বাড়িয়ে ভালো করে একদম দেখ ফুলগুলো। নমস্কার বন্ধুরা, আমি বিদিশা আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে। আশা করছি ভালো লাগবে। তো চলো বন্ধুরা, এই যে দেখো প্রথম থেকেই বলেছি পুরো এনজয় করব, হোলি খেলবো, কিন্তু কি বলবো, সব আশাই পূরণ যে হয় সেটাও না। তো যারা বেশি আশা করে তাদেরই কিন্তু হয় না। বা আমার যেমনটা, আমি যখনই কোনো কিছু ভাবি বা আশা করি তখনই কিন্তু সেটা আমার হয় না, একদমই হয় না। এটা প্রথমবার না, অনেকবারই ট্রাই করেছি। তো যাই হোক, এমনটা আজকেও হয়েছে। আজকেও সকাল থেকে অনেক এক্সাইটেড ছিলাম যে রং খেলবো, যেহেতু কালকে আবির খেলা তেমন খেলিনি, আজকে রং খেলা, আজকে একটু খেলবো তাড়াতাড়ি রান্নাবাড়ি করে। কিন্তু কি বলো তো, ওই যে বলে না, আশা কারো পূরণ হয় না, যেমনটা আমার হয়। তো যাই হোক, তারপর আর কি সন্ধ্যার দিকে চলে এসেছিলাম মাসির বাড়িতে। মাসির বাড়িতে রাতটা থেকেছি। তো বোনকে বললাম সকাল সকাল যে ওর চুলটা বড় হয়ে গেছে, এখানে কোনো ভালো সেলুন থাকলে চুলটাকে কেটে নিয়ে আসি। তো বোন বললো আছে। তো বললো দাঁড়া, আমি স্নান করে পুজোটা করিনি, তারপর নিয়ে যাব। তো ওই যে বলা সেই কাজ, সব কিছু সেরে তারপর আমরা তিনজন মিলে বেরিয়ে পড়েছি সেলুনের উদ্দেশ্যে। তো চুল কেটে নিয়ে এসেছে, তেমন একটা ভালো হয়নি চুল কাটা। যাই হোক, এবছর আমি চুলটাকে যত্ন নিতে পারিনি ওর। তো ভাবছি যে আর কটা দিন গেলে টাক মাথা করে দিব।
করে দিব, মানে স্কুলটা খোলার আগে আগে। তো দেখো সন্ধ্যা হয়ে গেছে, এবার আমরা আজকে বাড়ি চলে যাব। এদিকে বর আসবে আবারও নিতে, মানে ও এসেছিলো কালকে, তো সবাই ছিলাম। আজকে সকালের দিকে ও চলে গেছে, একটু দরকার ছিল, আবারও আসবে। তো মাসি আমাদের জন্য পিঠা করবে, কালকে করেছিল, যাই হোক আজকেও করবে। আর হোলিতে আর কি পিঠে খেতে হয়, মাসি ওরা খায়, আমরাও খেতাম, কিন্তু আমার মার তো শরীর ভালো না, তাই এখন হয় না, আর আমরা তো খাই না। পৌষ সংক্রান্তিতে আমরা তো সবসময় পিঠে খাই, সে কারণে আর পিঠের প্রতি অতটা এনার্জি নেই। তো যাই হোক এই যে এখানে পিঠের চালগুলো সুন্দর করে মাসি ছেঁকে নিচ্ছে। তারপর এদিকে বর আবার মাংস নিয়ে আসবে। তো মাসি বলছে ঠিক আছে পিঠাগুলো করে নিই, তো মানে জামাই যত, মানে আমার বরের কথা আর কি, জামাই যতক্ষণ না আসে ততক্ষণ আমি পিঠেগুলো করে নিব, তারপর মাংস নিয়ে আসলে মাংসটা রান্না করলে হয়ে যাবে, তারপর তোরা খেয়ে যেতে পারবি। আর মাসি বলছিল থাকতে, তারপর তো কি হয়েছে, তারপর কিন্তু আমরা বাড়ি আসতে পারিনি, ওই রান্না বাড়ি খাওয়া দাওয়া করতে করতে অনেকটাই রাত্রি হয়ে গেছে, তারপর আমরা ছিলাম। তো এই যে বর আবার মাংস নিয়ে এসেছে, এই যে এখন রান্না হবে, চলো। তো রান্নাবাড়ি এখনও স্টার্ট। তো দেখো এই যে রান্নাটা আমাদের হচ্ছে আজকে একদম ছোট গ্যাসে রান্না হচ্ছে, কারণ এই গ্যাসে রান্না করতে গেলে দাঁড়িয়ে করতে হবে, আর মাসি প্রচণ্ড ক্লান্ত, তাই দেখো নিচে বসে রান্না করছে। যেহেতু বেশি রান্না হবে, অনেকক্ষণ ধরে ভাজতে হবে, সে কারণে দেখো এখানে দাঁড়িয়ে বসে বসে রান্না করছে। আলু ভাজা হয়ে গেছে, চলো রান্না হলে খাবো, তখন দেখাবো। মাসিকে পাহারা দিচ্ছে। জিমি হাই করে দাও তো, জিমি হোলি খেলেছে কালকে। তো বন্ধুরা এদিকে আমাদের মাংস রান্না কমপ্লিট হয়ে গেছে, তো মেয়েকে ডেকে নিই, মেয়েকে খাইয়ে দিব, তারপর আমরা খাবো, কারণ মেয়েকে খাওয়াতে 1 ঘন্টা সময় লাগে, নিজে হাতে খেলে তো আরও বেশি সময় লাগে, সেই কারণে ওকে আগে খাইয়ে দিব, তারপর আমরা খাবো। তো বন্ধুরা দেখো খাওয়া দাওয়া তো শেষ, তারপরের দিন কিন্তু আমরা সকাল সকাল বাড়িতেও চলে এসেছি, আর বাড়িতে যে পার্সেল এসেছিলো, পার্সেলের মধ্যে মেয়ে একটা জিনিস অর্ডার করেছিল, সেটাও চলে এসেছে। তো এসেই তো আর কোনো মানে দিক বিদিক না দেখেই আগে হচ্ছে তার পার্সেল চাই, তো পার্সেলটা পেয়েছে, খুব খুশি। তো দেখো পার্সেল পেয়ে কিন্তু আবার আমার জন্য একটা ব্রেসলেটও বানিয়ে ফেলেছে। তো দেখেছো মেয়ের কিন্তু এগুলো মানে যেটা দেখে সেটাই লাগে। তো যাই হোক এটা একটা কাজের কাজ হয়েছে, বা নিয়েছে, ভালো জিনিস নিয়েছে। তো একটা সুন্দর ফ্রিতে ব্রেসলেটও পেয়ে গেলাম, আরও দেখো খুব সুন্দর একটা হেয়ার ব্যান্ডও বানাবে। তো যাই হোক বন্ধুরা এই তো আমার ভিডিও ছিল হোলির দিনের, যাই হোক যেটা আশা করেছি সেটা হয়নি একদমই, আমি তার জন্যই কোনো দিনই আগে থেকে কোনো আশা করি না। আমার মতো কার কার হয় সেটা অবশ্যই কমেন্টে জানিও তো, মানে আশা করলে সেই আশা পূরণ হয় না। তো সত্যি কথা বলতে আমি কি বলবো, হোলিটা একদমই আমার বাজে কেটেছে। যাই হোক প্রথম দিন যতটা ভালো কেটেছে, দ্বিতীয় দিন ততটাই খারাপ কেটেছে। তো বন্ধুরা আর কিছু করার নেই, আগামী বছর সুস্থ থাকলে ভালো থাকলে অবশ্যই তোমাদের সাথে ভিডিও শেয়ার করব, নিজেও খেলবো। তো যাই হোক তোমরা কেমন খেলেছো, কেমন কাটিয়েছো, তো সেটা অবশ্যই কমেন্ট করো। তো ভিডিওগুলি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। বন্ধুরা পুরো ভিডিওটি দেখতে থাকো। বানিয়েছে, এটা ওর ম্যামের জন্য বানিয়েছে, খুব সুন্দর হয়েছে। চলো এটাকে গিফট দিতে হবে এখানে, চলো। কি সুন্দর বানিয়েছে, হেয়ার বেলও বানাবি, আচ্ছা ঠিক আছে চলো। তো চলো এই যে দেখো কি সুন্দর বানিয়েছে, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে দি। তো কালকে হচ্ছে মেয়ের অ্যানুয়াল রিপোর্ট ডে, সে কারণে কালকে যাবে স্কুলে, আর ম্যামের জন্য একটা ব্রেসলেট তৈরি করেছে, আর দেখো তার জন্য একটা সুন্দর হেয়ার ব্যান্ড বানিয়েছে। সত্যি আমি নিজেই অবাক হয়ে গেছি যে এত সুন্দর করে বানিয়েছে, মানে বুদ্ধি রয়েছে, দেখো কোথায় কোন পুঁথিটা লাগবে, কোন পুঁথিটা দিলে সুন্দর হবে, সেই মতোই কিন্তু খুব সুন্দর একটা হেয়ার ব্যান্ড বানিয়ে নিয়েছে। তো এ সমস্ত বুদ্ধি কিন্তু আমার মাথাও আসে না, আমি কিন্তু এই হাতের কাজ বানাতে প্রচণ্ড আলসি, বা বানাইনি কখনো। মাই আমাকে সবসময় হেল্প করতো, আর আমার সব কিছুই এই যে আমার যত ছোটোবেলা থেকে আমি দেখেছি আমার মার কাজ আর আমার মেয়ের কাজ একই মতো। তো যাই হোক সত্যি আমার মা, মানে আমার মেয়েকে দিয়ে আমার মায়ের সব কিছুই খুঁজে পাই, এটাই তো, আর কি চাই। তো এই যে এখানে ইয়ে রয়েছে, তোমার এখানে ডেমো দেওয়া রয়েছে, তবে এগুলো দেখে বানায়নি না, আর মালাও আছে, মালাও আছে। ও বাহ খুব সুন্দর, দেখেছো, এগুলো দেখেই এই যে বানিয়েছে। এবার হেয়ার ব্যান্ডটা পরো পরো, এই তো খুব সুন্দর হয়েছে। একটু আমি পরবো, আচ্ছা মেয়ে বলছে আমাকে পরে দিতে, বাবা পরিয়ে দাও তো, পরিয়ে দাও, আমি পরিয়ে দাও। আমার মাথা তো হচ্ছেই না। তো বন্ধুরা এটাই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানিও, আর আমার মেয়ের হাতের কাজ কেমন লেগেছে সেটা কমেন্টে জানিও। বাই বাই।